সমস্যাটা কি? সমস্যাটা ব্যবসা করলে তো ঝামেলা, অনেক ঝামেলা আছে, এত কিছু তো বলতে গেলে তো বেদাল। চট্টগ্রামের ব্যস্ত নগর জীবনের এক নির্মম বাস্তবতা। জনগণের হাঁটার পথ আজ দখলদারদের কবজায়। পাহাড়তলী থানার একেখান এলাকার কৈবল্যধামের মুখে গিয়ে দেখা যায় রাস্তার পাশে সারি সারি করে রাখা হয়েছে বাঁশ। যে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য নির্মিত হয়েছিল তা যেন পরিণত হয়েছে অবৈধ ব্যবসার স্থায়ী গুদামে। 20-25 বছর। হ্যাঁ, এই জায়গাটা সঠিক আমি বলতে পারবো না কাদের, কারণ এটা আমরা তো মূলত এটার ভাড়া দিয়ে আসছি মসজিদের আন্ডারে আর কি। এটার যারা কমিটি আছে তারাই এই ভাড়াটা তুলে, কমিটির লোক। আর এটা ভাড়া মোটামুটি হয় এক এক দোকান 5-6 হাজার টাকা করে দেয়। হ্যাঁ, অ্যাডভান্সের বিষয়টা এটা এখনও ক্লিয়ার কিছু নাই। অ্যাডভান্স কীভাবে নেবে, এটা তো আর ওদের নিজস্ব জায়গা না। মসজিদের সাথে কোনো ডিট হয়েছে আপনাদের কাগজ কলম? না, মসজিদের সাথে তেমন কোনো ডেট নাই। কত জানে মাজারে তোরা মোড়া নেই, হ্যাঁ, টাকা তো সবাই হয়, টাকা তো পুলিশারা নেয়, মাজারে নেয়, সবাই নেয়। না অতগুলো আমরা জানি না। জায়গা তো সরকারি জায়গা, মাজারে আন্ডারে, মাজারে সবগুলা দেখাশোনা মাজারে। ফলাফল, হাজার হাজার পথচারী বাধ্য হচ্ছেন দ্রুতগতির যানবাহনের পাশ ঘেঁষে মূল সড়ক দিয়ে চলাচল করতে। প্রতিটি পদক্ষেপ যেন দুর্ঘটনার সঙ্গে এক নীরব লড়াই। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ঠিক পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল ছুটির পর কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হতে দেখা যায় প্রতিদিন। একটি দুর্ঘটনা ঘটার পর কি নড়ে চড়ে বসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? এমন প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবৈধ দখলদারির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। কেউ প্রতিবাদ করলে কিংবা প্রশ্ন তুললে ভয়ভীতি ও হুমকির মুখোমুখি হতে হয় বলেও অভিযোগ রয়েছে। সমস্যাটা কি? সমস্যাটা ব্যবসা করলে তো ঝামেলা, অনেক ঝামেলা আছে, এত কিছু তো বলতে গেলে তো বেদাল। এলাকাবাসীর আরও দাবি, কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় স্বার্থান্বেষী মহলের আশ্রয় প্রশ্রয় এই কার্যক্রম বছরের পর বছর ধরে চলছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের তীর আরও দূর পর্যন্ত গিয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, প্রভাবশালী মহলের সঙ্গে সমন্বয় করেই এই ব্যবসা পরিচালিত হচ্ছে, যদিও এই দাবির স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি। এখন প্রশ্ন একটাই, নগরবাসীর চলাচলের অধিকার কেড়ে নেওয়ার এই দুঃসাহস আসে কোথা থেকে? কার শক্তিতে বছরের পর বছর ধরে দখল হয়ে থাকে সরকারি ফুটপাত? আর কতদিন সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হবে? শহরের আইন কি শুধুই সাধারণ মানুষের জন্য, নাকি দখলদারদের জন্য রয়েছে ভিন্ন কোনো বিধান? নগরবাসী এখন উত্তর চায়। তারা চায় নিরাপদ সড়ক, দখলমুক্ত ফুটপাত এবং আইনের সমান প্রয়োগ। কারণ একটি সভ্য শহরের পরিচয় তার উঁচু ভবনে নয়, বরং তার নাগরিকের নিরাপদ চলাচলের অধিকারে। চট্টগ্রাম থেকে আব্দুল আজিজ, দিগন্ত টিভি।